আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যখন গরমে সবাই অতিষ্ঠ, সেই মুহূর্তে সবাই কিন্তু ঠান্ডা শরবত, আইসক্রিম খাওয়া নিয়ে যথেষ্ট পরিমাণ ইচ্ছা বা আগ্রহ জাগে। তাই আজকে আমি এখানে ভ্যানিলা আইসক্রিম বানাবো ঘরোয়া পদ্ধতিতে। তো আমি এখানে হাফ লিটার পানির মধ্যে হাফ কাপ দুধ এবং হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিচ্ছি আমি ভালো করে। ফুটানো হয়ে গেলে এখানে 1 চামচ কাস্টার্ড পাউডার, 1 চামচ কর্নফ্লাওয়ার পানির ভিতর মিশিয়ে ভালোভাবে এর ভিতরে আমি দুধের ভিতরে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করে ঘন করে নিচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু আমি চিনি অ্যাড করেছি আমার পছন্দ মতো, আপনারাও চিনি অ্যাড করে নেবেন। তবে যেহেতু কনডেন্স মিল্ক আছে এখানে মিষ্টির পরিমাণ যথেষ্ট রয়েছে, তো আপনারা বুঝে শুনে চিনিটা অ্যাড করবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি চিনি বেশি খেতে পছন্দ করি, আর আইসক্রিমে একটু চিনি বেশি না হলে ভালো লাগে না, তাই আমি এটাকে বেশি দিয়েছি। আপনারাও সেটা করে নেবেন। এটাকে ভালো করে আমি জাল করে ঘন ঠিক করে নিব। ঠিক হয়ে গেলে এটাকে অন্য একটা পাত্রে নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে দেন এটাকে আমি আইসক্রিমের প্রসেসিংয়ে নিয়ে যাব। আর আমার কাছে আগে থেকেই কিছু ক্রিম ফ্রোজেন করা ছিল, যেটা আমি কেকে ইউজ করার জন্য করতে গিয়ে কোনো একটা প্রবলেমের কারণে নরম হয়ে গিয়েছিল, তো সেটা আমি আইসক্রিম বানানোর জন্যই রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়েই আজকে আমি এই ঘন থিকনেস মালাইয়ের সঙ্গে আমি আইসক্রিমটা বানাবো। তা আমার এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এটাকে আমি এখন নামিয়ে নিব। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে কাজ করব। তো আমার দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিয়েছি এবং এটা ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি আইসক্রিম যেটা ছিল, সেটা ক্রিম ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। এর সঙ্গে অল্প অল্প করে, বেশিক্ষণ বিট করতে হবে না, অল্প বিট করলে আমার হয়ে যাবে। প্রথমে অর্ধেকটা দিয়ে আমি বিট করে নিচ্ছি, এরপরে আমি বাকিটা দিয়ে আমি এখন বিট করে নিচ্ছি। কারণ এটা এরকমভাবে আইসক্রিম বানাইলে কিন্তু আইসক্রিমের টেস্টটা অনেক ভালো লাগে এবং খেতে সুস্বাদু হয়। তো আপনারা এখানে চাইলে কিন্তু এখানে বাদাম বা আপনাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করতে পারবেন। তো আমি এখানে শুধু কিশমিশটা অ্যাড করেছি। এখন আমি খাওয়ার জন্য পরিবেশন করে নিচ্ছি। তো এটা কিন্তু খেয়ে অনেক ভালো লেগেছে এবং অনেক তৃপ্তিদায়ক ছিল। আপনারাও কিন্তু এভাবে বাসাতে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, নিজেরাও খেয়ে দেখতে পারেন। তো আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না।